চ্যানেল এসএস ডেইলি ব্লগ। তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। চলে এসেছি আজকে একটা নতুন দিন, নতুন সকাল, নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে। আশা করি খুব ভালো লাগবে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। সকাল থেকে সব কাজ সারা হয়ে গিয়েছে, স্নান টান পুজো সব কিছুই কমপ্লিট। তো এখন রান্না বসাবো। ও বাজার গিয়েছে, বাবুকেও খাওয়ানো হয়ে গিয়েছে। তো চলো তাহলে চটপট করে সব কাজগুলো সেরে ফেলি। ফ্রায়েড রাইস আর চিলি চিকেন। তো রাইসটা মোটামুটি হয়েই এসেছে, এবার নামিয়ে নেব জাস্ট। আর এদিকেও কি অবস্থা, এখানগুলো তো ওকে পরিষ্কার করাবো। তলার দিকটা দিয়ে খুব নোংরা হয়ে আছে, তাই সবজির ঝুড়ি টুড়ি সব কিছু বার করে রেখেছি, এগুলো পরিষ্কার করাবো। প্রচুর প্রচুর কাজ আছে যাকে বলে আজকে। তারপর এখানটাতেও সব নোংরা হয়ে আছে ভীষণ, এগুলোও বাইরে সব ফেলানো হবে। তো চলো চটপট করে কাজগুলো সেরে ফেলি আমরা। তো দেখো বন্ধুরা, এখানে বাবু কত কাণ্ড করছে। এখন এই সব কাণ্ড করছে ওর জ্বালায়, কি বলবো, নিচে কোনো জিনিস সেভাবে রাখা যাচ্ছে না। সব ফেলে দিচ্ছে, নিয়ে নিচ্ছে, নিয়ে মুখে পুড়ে দিচ্ছে, এরকম সব কাণ্ড কারখানা করছে। চোখের একটুখানি আড়াল হলেই হলো। তো এখানে আমরা বসে আছি আর ও দেখো কি করছে। তো দেখো বন্ধুরা, আজকে আমার বরমশাইয়ের ছুটি, তো তাই ওকে দিয়ে সব পরিষ্কার করাচ্ছি। কি অবস্থা হয়েছিল, এখানটায় ভীষণ অগোছালো ছিল, তো তাই পরিষ্কার করাচ্ছি, গোছাচ্ছি, গোছানো করাচ্ছি আর কি। আর জিনিসপত্র গুছিয়ে রাখলে দেখতেও ভালো লাগে আর হাতের কাছে পাওয়াও যাবে, সেই কারণে। তো ওটা দেখো পড়ে যাবে না তো মিক্সির প্যাকেটটা, আর নাহলে যেরকম ছিল আগে সেরকমই ঘুরিয়ে রাখো। তো দেখো এখানে কি অবস্থা হয়ে আছে, সব পেরেছে। আর বাবুকে ওর পিসি বাড়িতে দিয়ে আসা হয়েছে, কারণ ময়লা ধুলো টুলো উঠলে কষ্ট হবে, ভালো না, সেই কারণে। তো তারপরে দেখো কি অবস্থা হয়ে আছে চারিদিকে। তো আমি এদিকে রান্না বান্না শুরু করে দিয়েছি। তো রান্না করতে করতে দেখছি বন্ধুরা, ট্যাঙ্কির জল শেষ হয়ে গিয়েছে। তো এখন ভীষণ হড়বড় লাগছে, আমার তো সবসময় হাতের কাছে জল লাগে, তো তার জন্য বাইরে থেকে যাচ্ছি। কি গো, কেমন বানিয়েছি? বউ পারে তো? তো বন্ধুরা দেখো, ওকে দিয়ে দিয়েছি এখানে খেতে, আর আমার খাবারটাও বেড়ে নিয়েছি। আমার খাবার দেখে কিছু মনে করো না, এরকম চামেই নিয়ে নিয়েছি, যদি একটা থালা কম মাজতে হয় আর কি, সেই জন্য। তো চলো চটপট আগে খাওয়া দাওয়া সেরে ফেলি। পুরোপুরি গোছানো হয়ে গেছে মোটামুটি, ও যতটা পেরেছে করে দিয়েছে। তো বন্ধুরা, বাবুর খাবার রেডি করে নিয়েছি, বাসন ধোয়া, রান্নাঘর সব কিছু একদম পরিষ্কার করে নিয়েছি। আমিও ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, কারণ গরমে রান্না টান্না করেছি, ভীষণ অস্বস্তি করছিল, শরীরে জল টল লেগেছে, তাই আবার একবার নাইটি চেঞ্জ করে নিলাম। এদিকে বাবুও উঠে পড়েছে, বাবুকে খাওয়াবো। আর ঘুম থেকে উঠেই দেখো দুষ্টুমি অন হয়ে গিয়েছে। এই কি বলছো? হাই করে দাও সবাইকে। আচ্ছা আসো মামার কাছে, আসো না। ও পাপা, পাপা, তোমার খেলনাগুলো দেখিয়ে দাও সবাইকে। তোমার ক্যাকটাসকে দেখিয়ে দাও, দেখিয়ে দাও। আর ওই কার্ডটা দেখিয়ে দাও। কখন দেখাবে? দেখো বন্ধুরা, কেমন অবস্থা করেছে আমার বাবু, ঠিক করেছে। সারাক্ষণ সারাক্ষণ খালি ফোন আর ফোন, তারই এটা ফলাফল। তো দেখো বন্ধুরা, তারপর সন্ধ্যাবেলা একটুখানি মেলাতে চলে এসেছি। এখানে খাদি মেলা বসেছে। তো আমাদের এই যে বাড়িতে যারা থাকে অন্য ভাড়াটিয়ারা কাকিমা সবাই এসেছে, ওদের সাথেও দেখা হয়ে গিয়েছে। তো হারের কালেকশনগুলো এখানে মোটামুটি বেশ ভালোই লাগছিল, আর বেশ বড় অনেকটা জায়গা নিয়ে বসেছিল, তো অনেক রকমের কালেকশন ছিল, ভালো লাগছিল দেখতে। তো এছাড়াও আরও অন্য দোকানগুলোতেও ভিজিট করলাম, খুব ভালো লাগছিল দেখতে কাজগুলো। অনেক রকমের কাজ ছিল,
বিভিন্ন রকমের হার চুড়ি কানের। তো প্রত্যেকটা দাম টাম জিজ্ঞাসা করছিলাম, কিন্তু মানে কোন ড্রেসের সাথে কোনটা নিলে ভালো লাগবে সেটাতে ভীষণ কনফিউজ ছিলাম। তো এটা ওটা দেখছিলাম, শেষে একটা হার ভীষণ পছন্দ হয়েছিল, কিন্তু সেটার সাথে ওটার কানের ছিল না। তো আবার কানের বললো যে আলাদা করে ওটা নেই। তো আমি কানের আবার কোথায় পাবো, তো ভালো লাগবে না, সেই কারণে আর নিলাম না। তো দেখা যাক, পরে যদি ভালো লাগে বা মন চায় তখন নেব। তো বাবু তো প্রথমবার মেলাতে এসেছে, চারিদিক ঘুরে ঘুরে দেখছে, ভীষণ এক্সাইটেড, ও বোঝাই যাচ্ছে ওকে দেখে। আর আমরাও ভীষণ এক্সাইটেড, বাবুকে নিয়ে প্রথমবার মেলাতে এসেছি তাই। তো দেখো এখানে দেখছি সব কিছু। আর ওর বাচ্চারা একটু ঘুম ঘুমও পাচ্ছিল, কিন্তু যেহেতু বাইরে গুরু গুরু করছিল তাই ও ঘুমোচ্ছিল না, এইভাবে জেগেই ছিল আর সব কিছু দেখছে, সব কিছুতে হাত দিতে চাইছে। দেখো একবার অবস্থাটা। তো খুব ভালো লাগছিল, কিন্তু সত্যি কথা বলতে মানে জিনিসগুলো খুবই ভালো। দামটাও একটুখানি বেশ অনেকটাই বলছিল, আর মানে সে কারণে মনে হচ্ছিলো যে ঠিক আছে থাক, এখন তো এগুলোর বিশেষ করেও প্রয়োজন নেই। তো যখন প্রয়োজন হবে অবশ্যই এগুলো পারচেস করব, কারণ ঘর সাজাতে বা জিনিস কেনাকাটা করতে আমরা দুজনেই ভীষণভাবে ভালোবাসি। তো দেখো এখানে কত সুন্দর কাজগুলো, প্রত্যেকটা জিনিস প্রত্যেকটার থেকে ভীষণ রকম আলাদা, খুব ভালো। তো যাই হোক, একটা মেলা মানে সত্যিকারের মানে মিলন উৎসব, এক কথায় সকলের সাথে দেখা। তো ভীষণ একটা ভালো পরিবেশ, আর এই ধরনের মেলাগুলোতে আসতে খুব বেশি ভালো লাগে, কারণ বিভিন্ন মানুষ তাদের হাতের তৈরি কাজ, তাদের শিল্পকলা এখানে তুলে ধরে। তো ভীষণ ভালো লাগছিল। এগুলোও দাম জিজ্ঞাসা করছিলাম গোপালের, তো ওর বাবা বলছিল নিয়ে নাও, নিয়ে রেখে দাও। আমি দেখো এখন থেকে নিয়ে আমি কি করব এগুলো। তো এখানে এই দেখো, বাবুকে দেখো একবার। তো এই কাজগুলো খুব ভালো ছিল জানো তো, হাতের আঁকা মানে হাতের হ্যান্ড পেন্টিং ছিল, তার মধ্যে কাঁচ দিয়ে এগুলো ডেকোরেট করা ছিল হার কানেরগুলো। তো তারপর এখানটাতে চলে আসলাম, সমস্ত কিছু হাতের তৈরি জিনিসগুলো বিক্রি হচ্ছিল। তো বন্ধুরা, এখন তোমরা আমার ভয়েসের সাথে সাথে আরেকজনেরও ভয়েস পাবে সব সময়। মানে আমি কখন ভয়েস দেব বলো, যখনই ভয়েস দিতে বসি না কেন আরেকজনের ভয়েস তোমরা পাবেই। এই দেখো না কত কথা বলে দিচ্ছে, ওই বলবে দুদিন পরে আর আমাকে ভয়েস দিতে হবে না, ওই সব কিছু করে দেবে। তো অনেক কথাই বলে দিচ্ছে, এখন কিছু করার নেই। তো আমার ভয়েসের সাথে সাথে ওর ভয়েসটাও তোমরা একটু কষ্ট করে বুঝে নিও। তো দেখো অনেক কথা বলছে বেচারা। আচ্ছা বাবা, তো দেখো এই যে পুরো মেলাটা চারিধারটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি। তো কোনোভাবেই ওকে চুপ করানো যাচ্ছে না, ও বক বক করছে। তো তোমরা দেখো, ওর বাবার কাছে আছে, চেষ্টা করছে ওর বাবা ওকে একটু চুপ করানোর, কিন্তু কোনোভাবেই চুপ হচ্ছে না। তো যাই হোক, এই মেলা থেকে সেদিনকে আমি একটা ছোট্ট কানের কিনেছিলাম, তো সেটা কানেরটা কিনে নিয়েই চলে এসেছিলাম। তো এরপর এখান থেকে আমরা যাব আমার বাপের বাড়িতেও আবার। তো এই যে দেখো, এখানে মেঘলার কালেকশানটা বেশ ভালো লেগেছিল, এটা বেশ সুন্দর লাগছিল। এই মানে এই ড্রেসটা আমার খুব পছন্দের একটা ড্রেস। তো একটা নেওয়ার ইচ্ছে আছে, নিশ্চয়ই কোনো সময় একটা নেব সেরকম পছন্দ মতো পেলে। তো এটা লাল হলুদের ওপরেই ছিল স্পেশালি, আর একটা সবুজের ওপরে ছিল যেটা আমার ভালো লাগছিল না। আর লাল হলুদের আমার অনেকগুলো ড্রেস আছে, সেই জন্য আমি চাইছিলাম একটু অন্য কালারের। তো দেখা যাক। তারপরে এই যে একটুখানি খিদে পেয়ে গিয়েছিল, তাই একটুখানি এই যে মিষ্টি দোকানে ঢুকে চাউমিন সিঙ্গারা খেয়ে নিচ্ছি। আর বাবু তো এখানে এসেও সব কিছু দেখেই যাচ্ছে, ও ভাবছে আমি যেখানেই যাচ্ছি না কেন সব কিছুই আমার কাছে কেমন যেন একটা নতুন নতুন। তো দেখো আবার বাড়িতে চলে এসেছিলাম ঘুরে, বাড়িতে এসে আবার ড্রেস চেঞ্জ করে নিয়েছি, ড্রেস চেঞ্জ করে নিয়ে বাপের বাড়িতেও চলে এসেছি। তো বাপের বাড়িতে গিয়ে এসেছিলাম, আজকে ওখানেই খাওয়া দাওয়া আছে তার জন্য। তারপর ভাবলাম একটু বসে আছি, চলো একটু শপিং করে আসি, কারণ কতগুলো জিনিস কেনার কথা হঠাৎ করে মনে পড়ে গেল। জিনিস বলতে বিশেষ করে বাবুর কতগুলো প্যান্ট নেওয়ার ছিল, তো ভাবলাম সেগুলো নিয়ে নিই চলো। তারপর হচ্ছে ওখানে একটা দোকানে এসে
অনেক রকম ড্রেস সব কিছু পছন্দ হচ্ছিল। ভাবলাম যে কিছু কেনাকাটা করেই নিই চলো। মেলাতে তো কিছু সেরকম বিশেষ কেনাকাটা করিনি, তো এখানেই দোকান থেকেই কিছু কেনাকাটা করে নিই। এটা সেটা ওটা দেখছিলাম, তো এই দিন অনেকগুলোই কেনাকাটা হয়ে গিয়েছে। আর বাবুর জন্য অনেকগুলো জিনিস নেওয়া হয়েছে, আমার জন্যও নেওয়া হয়েছে। ওর বাবারটাই খালি বাকি রয়ে গিয়েছে, কারণ মানে আর নেওয়া হয়ে ওঠেনি। আমরা যেই দোকানে ঢুকেছিলাম জিনিস নেওয়ার জন্য সেখানে ফোনপে ছিল না, তো ক্যাশ দরকার ছিল। তো ক্যাশ আমাদের কাছে সেদিন কম ছিল, তাই ঘুরে চলে এসেছিলাম, আবার একদিন যাব। তো দেখো বাড়িতে চলে এসেছি। তারপর বাপি এই যে বিরিয়ানি নিয়ে চলে এসেছে। আজকে আমাদের রাত্রের ডিনার হবে বিরিয়ানি। তো পুচকু এখানে এই যে বাপির কোলে আছে, আর এখানে আমরা তাড়াতাড়ি করে খেতেও বসে পড়ছি। তো দেখো বাড়ি চলে এসেছি খাওয়া দাওয়া করে, আর হালকা হালকা বৃষ্টি আসছিল, তো তার জন্য খুব তাড়াতাড়ি করে চলে আসছি। বাবুও ঘুমিয়ে পড়েছে রাস্তায় বেরোতেই আর কি। তো সেই কারণে মানে ওকে কোনো রকমের মাথায় চাপা দিয়ে ঘরে নিয়ে চলে এসেছি। ঘুমিয়ে পড়েছে, একদম ফোটাফোটা বৃষ্টি পড়ছিল, কিন্তু মেঘটা প্রচণ্ড কালো হয়ে আছে, হয়তো বৃষ্টি আসবে। তো তাড়াতাড়ি চলে এসেছি। যাই হোক, আর মা ওকে বলছিল থেকে যা, কিন্তু বাবুর খাবার তো নিয়ে যায়নি, আর ওখানে থাকলে হবে না, আমার সকালতেই আসতে হবে, ওর ডিউটি আছে অনেক। তো সেই কারণে আর থাকলাম না, চলে আসলাম তাড়াতাড়ি করে। যাক সেরকম তো বৃষ্টি পড়েনি, চলে এসেছি। আর তোমাদেরকে আজকে অনেক কিছু শপিং করেছি, দেখলে তোমরা, কিন্তু কি বলবো সবটা আজকে দেখাতে পারছি না, কারণ হচ্ছে অনেক কিছু জিনিস আছে, পরে পরে নিশ্চয়ই দেখাবো আপাতত। কারণ ওগুলো মেন কথা হচ্ছে আনতে পারিনি, কারণ বাড়িতেই রয়ে গেছে, বৃষ্টি যেহেতু চলে আসবে, ওগুলো ভিজে ভিজে যেতে পারে, রেখে দিয়ে যা। তো সেই কারণে তো যেটা নিয়ে এসেছি ভাবলাম যদি এটা লাগে, সেই কারণে, কারণ এটা ইমার্জেন্সির জন্যই নেওয়া। তো সেটা হচ্ছে বাবুর জন্য এই যে চার্জার ফ্যান নিয়েছি একটা। তো যেহেতু ভাড়া বাড়িতে থাকি বুঝতেই পারছো, তো আমাদের তো এখানে ইনভার্টার নেওয়ার কোনো ব্যবস্থা হওয়া সম্ভব নয়। তো সেই কারণে বাবুর জন্য এরকম একটা ফ্যান নিয়েছি। 1 মিনিট আমি খুলে দেখাচ্ছি তোমাদের ভালো করে। জিনিসটা বেশ খুব ভালো, এটা ক্যারি করাও যাবে। দেখো জিনিসটা ক্যারি করাও যাবে, খুব ভালো হয়েছে। তো এটা নিয়েছি বাবুর জন্য গরমে। এরকম চালিয়েও দিয়েছি, দারুণ বাতাস, তার সাথে আলোও জ্বলবে, এরকম খুব ভালো। তো এটা নিয়েছি, আর এটা এখানে ঝোলানোও যাবে, কোথাও এরকমভাবে ঝুলিয়েও রেখে দিতে পারবো। আর এটাকে এরকম ফোল্ড করাও যাবে বিভিন্ন রকম ভাবে, এটা ক্যারি করা যাবে, সব থেকে বড় কথা যেহেতু ছোট। তো খুবই ভালো হয়েছে জিনিসটা, এটা নিয়েছি বাবুর জন্য। গরমে এখন তো কারেন্ট যেতেই পারে, যদিও সচরাচর সেভাবে যায় না, কিন্তু মাঝে মধ্যে তাও যায় গরমে। তো সেটার জন্য বাচ্চা তো খুব কষ্ট হবে ওর, আর সেই কারণে, বা হয়তো বেশি কষ্ট রাত্রে ঘুমোতে ঘুমোতে, এটা একটা ব্যাপার। তো এটা নিলাম ওর জন্য। কেমন হয়েছে তোমরা জানিও, কমেন্ট করো। আর তো চলো বাবুকে, এরপর আমরাও ফ্রেশ হব, আর বিছানা করতে হবে, বাবুকে খাওয়াতে হবে, ফ্রেশ করতে হবে, অনেক কাজ আছে এখন। তো ঝটপট সেগুলো সেরে ফেলি। আজকের মতন এইটুকুই। যদি ভালো লেগে থাকে প্লিজ 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 লাইক করো, এবং অবশ্যই কমেন্ট করো। আর যদি ভালো লেগে থাকে, খুব ভালো লেগে থাকে, প্লিজ শেয়ার করো। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। আর যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। আজকের মতন এইটুকুই, টাটা।